যদি কোনো ব্যক্তি ঈদের সালাতে শেষ বৈঠক পায়, তাহলে ওই ব্যক্তি কিভাবে বাকি সালাত আদায় করবে? ঈদের সালাতে যদি শেষ বৈঠক পায়, তাহলে সে ব্যক্তি ঈদের সালাতটা পুরোটাই আদায় করে নেবে। 2 রাকাত আদায় করবে এবং প্রত্যেক রাকাতে তাকবীর দেবে। প্রত্যেক রাকাতে তাকবীর, সালাতে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আদায় করবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, কোনো ব্যক্তির ঈদের সালাতে শেষ বৈঠকে অজু ভঙ্গ হলে করণীয় কি? শেষ বৈঠকে যদি উজু নষ্ট হয়ে যায়, তাহলে তিনি যাবেন, উজু করে আসবেন, উজু করে এসে তারপরে সালাম ফিরাবেন। যেখান থেকে শেষ করছেন ওখান থেকে শেষ করবেন। লিখেছেন, ঈদের সালাতে খুতবা কি মিম্বরে দাঁড়িয়ে দিতে হবে? না, ঈদের সালাতে খুতবা মিম্বরে দাঁড়িয়ে দিতে হয় না। ঈদের সালাতের খুতবা হচ্ছে যে সালাতে ঈদগাতে সালাত আদায় করবেন, সে ঈদগাতেই দাঁড়িয়ে ঈদের সালাতের খুতবা দিবেন। সেখানে মিম্বর জায়েজ নেই, মিম্বর সুন্নাহ সম্মত নয়। লিখেছেন, কোনো ব্যক্তি যদি মুসাফির অবস্থায় থাকেন, তাহলে তার উপর কি ঈদের সালাত আদায় করা আবশ্যিক? না, আবশ্যিক নয়। মুসাফির ব্যক্তির উপর ঈদের সালাত আদায় করা আবশ্যিক নয়। তবে মুসাফির ব্যক্তি যেহেতু সুযোগ আছে, যদি ঈদের সালাত তিনি পেয়ে যান, তাহলে ঈদের সালাত উত্তম হচ্ছে ঈদের সালাতে অংশগ্রহণ করবেন। কারণ এখানে মুসলিম যে দোয়া অংশগ্রহণ করা তার জন্য সবচেয়ে উত্তম কাজ। জি। শেষে আপনি লিখেছেন, ঈদের সালাতে অতিরিক্ত তাকবীরের সময় হাত উত্তোলন করতে হবে কি? সুন্নাহ হচ্ছে হাত উত্তোলন করা, এটাই বিশুদ্ধ বক্তব্য। আলেমদের এই মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে। জি। আরও একটি ইমেল পাঠিয়েছেন আহসান হাবিব। লিখেছেন, একটি কোম্পানিতে নতুন কাজে যোগ দিয়েছি। আমাদের অফিসটি বিল্ডিংয়ের 4র্থ তলায়। আমাদের কোম্পানির মালিক আমাদের অফিসেই নামাজের ব্যবস্থা করেছেন। আমরা অফিসেই জামাতের সাথে নামাজ আদায় করে থাকি। একজন ইমামও রেখেছেন যিনি জোহর, মাগরিব ও এশার নামাজ পড়ান। কিন্তু মসজিদ আমাদের অফিসের খুবই কাছে, 100 মিটারের মতো দূরত্ব হবে। আমাদের অফিসে কাজেরও তেমন কোনো আহামরি চাপ নেই। ইচ্ছে করলে আমরা নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারি, কিন্তু আমরা আমাদের কোম্পানির মালিককে কথা বলতে পারি না। আমার এখানে নামাজ পড়তে ভালো লাগে না, যদিও নর্মালি আমি নামাজে অমনোযোগী উদাসীন, তবে আমার খুব ইচ্ছে করে আল্লাহর ইবাদতে মনোযোগ দিয়ে করতে। আমার প্রশ্ন হলো, এভাবে কি অফিসে নামাজ পড়লে নামাজ হবে? অফিসে সালাত হয়ে যাবে। যদি আজান হয়ে থাকে এবং ইমাম থাকে, তাহলে সালাত হইতে কোনো বাধা নেই। আরও একটি ইমেল আমাদের হাতে। এই ইমেলটি পাঠিয়েছেন মুস্তাফিজার রহমান। লিখেছেন, সরকারি চাকরিজীবী পেনশন পান যা বৈধ, কিন্তু আধা সরকারি প্রতিষ্ঠান পেনশন মাসিক না দিয়ে এককালীন কিছু টাকা দেয়। উক্ত টাকা সরকারের প্রতিষ্ঠানে রেখে লভ্যাংশ নেওয়া কি বৈধ হবে? না, ওই টাকা লভ্যাংশ নিয়ে হারাম। সুদের ভিত্তিতে কোনো কাজ করা হারাম। যেহেতু সুদের ভিত্তিতে লগ্নি করা জায়েজ নেই, সুতরাং এই কাজটি আপনি করবেন না।